আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। এখানে আমি মুরগির কোরমা রান্না করব, তার জন্য এখানে আমি পেঁয়াজটাকে একদম লাল করে ভেজে নিয়েছি, তারপর আদা রসুন বাটা দিয়ে একটু ভেজে নিয়েছি, তারপর এখন একটু পানি দিয়ে ধনে গুঁড়ো, সামান্য একটু মরিচের গুঁড়ো দিব, আর এখানে হচ্ছে মুরগির একটা মশলা আমি করে রাখি বাসায়, সেটা দিয়ে দিলাম। এখন এখানে কিছু তেজপাতা আর হচ্ছে 2-3টা কাঁচামরিচ দিব। আর এখানে আমি ক্লিপ নিতে ভুলে গেছি, এই জিনিসটা হচ্ছে বাদাম বাটা দিয়েছি, দিয়ে আর একটু ভেজে কষিয়ে তারপর মুরগিগুলো দিয়ে ঢেকে দিলাম। আর আজকে একটু পোলাও রান্না করব, যার কারণে এখানে আমি পোলাওয়ের চালগুলো একটু ধুয়ে নিচ্ছি। আর এখানে হচ্ছে আমি কয়েকটা ডিম সিদ্ধ দিয়েছিলাম, তো ডিমগুলোর অবস্থা আপনারা দেখেন কি অবস্থা, মানে 2টো ডিম হচ্ছে ভালো রয়েছে আর 2টা ডিম এরকম একদম কি খারাপ অবস্থা হয়ে গেছে। তো যাই হোক, এগুলো এখন আমি ছিলে নিতেছি। ছিলে নেওয়ার মধ্যে যেখানে আমার মুরগিটা কষানো হয়ে গেছে, তো মুরগিটা কষানো হয়ে গেলে আমি এখন একটু দুধ দিয়ে ঢেকে রেখে দিব। এখন এটা হতে থাক, এখন আমি সামান্য একটু ঘি দিয়ে নামিয়ে নিব। এখন হচ্ছে আমি ডিমের ভুনা বলে, এটা আসলে আমি একদম শুকনা করে ভাজির মতনই করব। তো এখানে আমি হলুদ, মরিচ, ধনে, জিরা, ভাজা জিরার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে একদম পেঁয়াজটার সঙ্গে ভেজে নিচ্ছি। আর এরকম তো ডিমগুলো একদম ভেঙে অবস্থা খারাপ, এই ডিমগুলো এখন দিয়ে দিলাম। মানে আমি এই ডিম ভুনাটা মানে একদম পানি ছাড়া করি, শুকনো শুকনো, এভাবে আমাদের খেতে ভালো লাগে। এজন্য এখন আমি পোলাও রান্না করে নিব। তো পোলাও রান্না করার জন্য পেঁয়াজটা একটু ভেজে বেরেস্তার মতো করে নিয়েছি, তারপর এখানে কিছু গরম মশলা দিয়ে চালগুলো দিয়ে একটু ভেজে নিছি, তারপর আদা রসুন বাটা দিয়ে আরও কিছুক্ষণ একটু ভেজে তারপর আমি দুধ আর পানি একসাথে গরম পানিটা দিয়ে দিলাম। তো এখানে লবণ, কাঁচামরিচ, গোলাপ জল, কেওড়া জল দিয়ে পোলাওটাকে বসিয়ে দিলাম। তো এগুলোই ছিল আজকে আমার রান্নাবাড়া। আসলে বাচ্চাদের তো শুক্রবার হলে একটু অন্যরকম কিছু খেতে চায়, আবদার থাকে। আর আজকে ওদের বাবা বাসায় নেই, তার জন্য অল্প অল্প সব কিছু রান্না করলাম। তো আপনাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।